টিম বাসের সামনেই বসে আছেন সৌম্য, লিটন, শামীম পাটোয়ারিরা। সিরিজ হারের পর বলতে গেলে সবারই মন খারাপ, তবে স্মৃতিচারণের জন্য মুহূর্তবন্দি করতে মোটেও মিস করেননি সৌম্য। টিম বাসে উঠেই সবার সাথে তুলছিলেন সেলফি। এই মুহূর্তে টাইগারদের একটাই চাওয়া, অন্তত তৃতীয় ম্যাচে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে যেন জয় নিজেদের করে নিতে পারে। এই দিন হারের পরেই বৃষ্টি হানা দেয়। বিষণ্ণ বাংলাদেশের ক্রিকেটারদের শোকে যেন শোকাহিত ছিল আকাশও। খেলা শেষে স্টেডিয়াম থেকে টিম হোটেলে যাবার পথে একে একে বাসে উঠতে থাকে রিশাদ, লিটনরা। একটু আগে জাতীয় দলের জার্সি পরেই খেলা শেষে করেছিলেন অনুশীলন, আর অনুশীলন শেষে ক্লান্ত লিটনরা অনুশীলন কিট পরে চলে যান টিম বাসে। ওদিকে দলের সাথে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি। ওডিআই সিরিজের স্কোয়াডে নাম না থাকলেও ঠিকই জায়গা পেয়েছেন টি-20 স্কোয়াডে। তাই তো দলের সাথে আগে ভাগে যোগ দিয়েছেন তিনি। যোগ দিয়ে ওঠেন টিম বাসে, বুঝে নিচ্ছিলেন নিজের আসন। এখন দেখার পালা টি-20 সিরিজের সময় একাদশে নিজের অবস্থান ঠিক এইভাবে বুঝে নিতে পারেন কিনা। ওদিকে হারের পরে বেশ হতাশ বাংলাদেশ দলের মূল কোচ ফিল সিমন্স। যদিও তার নিজ দেশের ক্রিকেটাররাই জিতেছে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু বর্তমানে যেহেতু কোচ হিসেবে বাংলাদেশের হয়ে কোচিং করাচ্ছেন, তাই বাংলাদেশের হার তাকে বেশ ভোগাচ্ছে। এই দিন খেলা শেষে বৃষ্টির মাঝে বিষণ্ণ মনে টিম বাসে উঠে পড়েন এই হেড কোচ। ওদিকে নাহিদ রানার, আফিফ হোসেন, নাসুম আহমেদ এবং পারভেজ হোসেন ইমনরা ধীরে সুস্থে উঠছিলেন টিম বাসে। বল হাতে নাহিদ বরাবরের মতো এই সিরিজেও ভয়ঙ্কর গতিতে বোলিং করে যাচ্ছেন, কাঁপিয়ে দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। আফিফও চেষ্টা করছেন ব্যাট হাতে যতটুকু সম্ভব দলের হয়ে অবদান রাখার। ওদিকে পারভেজ হোসেন ইমন এখনো এই সিরিজে সুযোগ পাননি একাদশে। এখন দেখার বিষয় তৃতীয় ম্যাচের একাদশে তাকে দেখতে পাওয়া যাবে কিনা। তানজিদ তামিমকেও বেশ হতাশ দেখাচ্ছিল এই দিন। দলের হয়ে ব্যাট হাতে করেছিলেন 33 বলে 46 রান, তবে তাতে কোনো প্রকার লাভ হয়নি বাংলাদেশ হেরে যাওয়ায়, যার ফলে বিষণ্ণ তামিম মন খারাপ করে উঠে যাচ্ছিলেন টিম বাসে। একটা পর্যায়ে সবাই আসার পর বৃষ্টির মাঝেই টাইগাররা টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। লক্ষ্য এখন একটাই, যে করেই হোক শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছিনিয়ে এনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে হবে।